একজন দুর্ধর্ষ নারী জলদস্যু যে কিনা নিজের দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে একটা নির্জন দ্বীপে এসে লুকিয়ে আছে। অনেকদিন পরে তার সন্ধান পেয়ে ওই জলদস্যু দল ওকে ধরতে সেই দ্বীপে চলে আসে। এরপর ওদের মধ্যে শুরু হয়ে যায় রক্তক্ষয়ী এক লড়াই। এরকমই একটা গল্প নিয়ে নির্মিত হয়েছে মারদাঙ্গা অ্যাকশন সিনেমা দ্য ব্লাফ। সিনেমাতে ওই নারী জলদস্যু ব্লাডি মেরির চরিত্রে অভিনয় করেছেন বলিউড কুইন প্রিয়াঙ্কা চোপড়া। তাই আমিও আর দেরি না করে সিনেমাটির এক্সপ্লেন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, কিন্তু যখন দেখি ভিডিওতে ভিউ হয় না, চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ে না, তখন কষ্টে বুকটা ফেটে যায়। তাই ভিডিওতে একটা লাইক দিয়ে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন এক্সপ্লেন ভিডিও বানাতে উৎসাহিত করুন। তো চলুন আর দেরি না করে শুরু করি দ্য ব্লাফ সিনেমার গল্প। সময় 1846 সাল। সমুদ্রে তখন জলদস্যুদের ভয়াল রাজত্ব। গভীর সমুদ্রে এক বাণিজ্যিক জাহাজ যাচ্ছিল। হঠাৎ রাতের অন্ধকারে ওটার উপর আক্রমণ করে বিকট আকৃতির একটা জলদস্যু জাহাজ। সামান্য কিছু নাবিক নিয়ে জাহাজের ক্যাপ্টেন প্রতিরোধ করার চেষ্টা করে, কিন্তু অল্পতেই জলদস্যুদের সামনে পরাজিত হয়। জলদস্যুরা জাহাজের সবাইকে বন্দী করে এবং জাহাজের মাল সামানা লুট করা শুরু করে। জাহাজের ক্যাপ্টেনের কাছ থেকে তখন জলদস্যু সর্দারের নামাঙ্কিত স্বর্ণের প্লেট উদ্ধার করা হয়। সর্দার প্রচন্ড রেগে যায়, কেননা এই স্বর্ণের প্লেটগুলো চুরি হয়ে গিয়েছে এবং জলদস্যুরা সেগুলো সন্ধান করে বেড়াচ্ছে। জাহাজের নথি দেখে ওরা জানতে পারে ক্যাপ্টেন কেইম্যান ব্র্যাক থেকে জাহাজ নিয়ে এসেছে। তাই ওরা জাহাজের বাকি সকল নাবিককে হত্যা করে ক্যাপ্টেনকে বন্দী করে এবং কেইম্যান ব্র্যাকের উদ্দেশ্যে রওনা হওয়ার সিদ্ধান্ত নেয়। গভীর সমুদ্রের মাঝখানে সবুজে ঘেরা সুন্দর পরিপাটি একটা দ্বীপ কেইম্যান ব্র্যাক। এখানকার লোকজন অনেক শান্তশিষ্ট, সমুদ্রে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। এই দ্বীপেই বসবাস ক্যাপ্টেন বোডেনের। বাণিজ্য শেষে ফিরে আসার দিন পার হয়ে গেলেও জাহাজ ফিরে না আসায় দ্বীপের লোকজন ক্যাপ্টেনের জন্য প্রার্থনা করতে থাকে। আর ক্যাপ্টেনের স্ত্রী এরসেল গভীর সমুদ্রে তাকিয়ে স্বামীর ফিরে আসার অপেক্ষা করতে থাকে। এভাবে 2 মাস পার হয়ে যায়। এরসেল ও তার ছেলে আইজাক টেনশনে পড়ে যায়। বোডেনের কোনো বিপদ হলো না তো। একদিন রাতে এরসেল ছেলেকে নিয়ে ঘুমাচ্ছিল। হঠাৎ বাইরে কিছু একটা শব্দ পেয়ে জানালার কাছে গিয়ে দেখে একদল অচেনা লোক ওর বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করছে। এরসেল বিপদ টের পেয়ে মেয়েকে ঘরের মধ্যে একটা গোপন কুঠুরিতে লুকিয়ে বন্দুক হাতে ওদের মোকাবেলা করার প্রস্তুতি নিতে থাকে। হঠাৎ আততায়ীগুলো চতুর্দিক থেকে ওর ঘরে প্রবেশ করে এবং এরসেলের উপর আক্রমণ করে। এরসেল ওদের সঙ্গে প্রতিরোধ করার চেষ্টা করে, কিন্তু 3 জন শক্ত সামর্থ্য পুরুষের সামনে ও একদমই পেরে ওঠে না। ওদের একজন এরসেলকে প্রশ্ন করে, টাকা কোথায় রেখেছিস বল। এরসেল ভয়ে ভয়ে দেখিয়ে দিলে সে খুলে দেখে ওর মধ্যে সাধারণ মুদ্রা ছিল। লোকটা রেগে গিয়ে এরসেলকে বলে, এগুলো নয়। এরপরে স্বর্ণের প্লেটটি দেখিয়ে বলে, এরকম বাকি স্বর্ণগুলো কোথায় রেখেছিস বল। এরসেল উল্টা প্রশ্ন করে, তোমরা কারা। লোকটি উত্তর না দিয়ে সঙ্গীদেরকে এরসেলকে টর্চার করার নির্দেশ দেয়। পরদিন সকালবেলা জলদস্যুদের সর্দার দ্বীপে এসে পৌঁছায়। দ্বীপের তত্ত্বাবধায়ক অচেনা লোক দেখে ওকে প্রশ্ন করে, তুমি কোথা থেকে এসেছো, তোমার পরিচয় দাও। সর্দার বলে, আমি ক্যাপ্টেন ফ্রান্সিসকো কনর। গভীর সমুদ্রে ঝড়ে জাহাজ ধ্বংস হয়ে যাওয়ায় আপনার দ্বীপে আশ্রয় প্রার্থনা করছি। কিন্তু দ্বীপের তত্ত্বাবধায়ক কনরকে খুব ভালোভাবে চিনত। তাই বলে, তুমি ব্রিটিশ এম্পায়ারের একজন চিহ্নিত ক্রিমিনাল, দ্রুত আমার দ্বীপ ছেড়ে চলে যাও। ঠিক তখনই দ্বীপের একটু দূরে জাহাজ নোঙর করে জলদস্যুরা ছোট নৌকায় করে একে একে দ্বীপের দিকে অগ্রসর হতে থাকে। এটা দেখে দ্বীপের পুরোহিত সকল অধিবাসীকে চার্চে আশ্রয় নিতে বলে। কনর বলে, দেখো, আমি তোমার দ্বীপে হাঙ্গামা করতে চাই না। ক্যাপ্টেন বোডেনের স্ত্রীকে আমাদের হাতে তুলে দাও, আমরা চুপচাপ এখান থেকে চলে যাব। তবে তত্ত্বাবধায়ক ওর কথায় ভয় পায় না। কনরকে এখান থেকে চলে যাওয়ার নির্দেশ দিয়ে দ্বীপের লোকজনকে জলদস্যুদের মোকাবেলা করার নির্দেশ দেয়। দ্বীপের লোকেরা জলদস্যুদের উদ্দেশ্যে কামান প্রস্তুত করতে থাকে, কিন্তু জলদস্যুরা নৌকা থেকে স্নাইপারের সাহায্যে গুলি করে ওদেরকে একে একে মারতে থাকে। কনর তত্ত্বাবধায়ককে আঘাত করে নিচে ফেলে দেয়। এরপরে কনর একে একে দ্বীপের পুরুষদের মেরে বোডেনের বাড়ির দিকে অগ্রসর হতে থাকে। ওর একার সামনে গ্রামের লোকেরা কোনো প্রতিরোধী গড়ে তুলতে পারছিল না। এদিকে দেখা যায় এরসেলের বাড়িতে জলদস্যু 2 জন রশিতে ঝুলিয়ে ওকে টর্চার করছিল। ঠিক তখনই নিচ থেকে সেলের আওয়াজ পেয়ে জলদস্যুরা ওকে ধরতে অগ্রসর হয়। এবার এরসেল নিজের আসল রূপ দেখায়। ও একাই 2 জনের সঙ্গে লড়াই করা শুরু করে ও 2 জনকেই খুব বিভৎসভাবে খতম করে। এর মধ্যে বাকি জলদস্যুরা দ্বীপে এসে পৌঁছায়। বন্দি তত্ত্বাবধায়ককে কনর প্রশ্ন করতে থাকে, তবে উনি কোনো উত্তর না দেওয়ায় জলদস্যুরা চার্চে বন্দি অধিবাসীদের দিকে কামান তাক করে। দ্বীপের লোকজনের জীবন বাঁচানোর জন্য তত্ত্বাবধায়ক তখন দ্বীপের লাইট হাউসের সন্ধান দেয়। তবে কনর ওনাকে কামানের সামনে দাঁড় করিয়ে ফায়ার করে বিভৎসভাবে হত্যা করে। এরপরে দ্বীপের অধিবাসীদের বন্দি করার নির্দেশ দেয়। এদিকে বাড়িতে এরসেল ওর ছেলেকে রেডি করে ও নিজে বন্দুকে বারুদ পুড়তে থাকে। তখন জলদস্যুদের চোখ ফাঁকি দিয়ে চার্চের পুরোহিত এরসেলের বাড়িতে প্রবেশ করে ও বাইরে ঘটা সমস্ত ঘটনা খুলে বলে। ও জানায়, একদল জলদস্যু দ্বীপে এসেছে আর একমাত্র তুমি ওদের প্রতিরোধ করতে পারো ক্যাপ্টেন। ওদের কথাবার্তা থেকে বোঝা যায় এরসেল অতীতে দুর্ধর্ষ কেউ ছিল ও এখন নিজের পরিচয় লুকিয়ে এই দ্বীপে বসবাস করছে। এরপরে ছেলেকে পুরোহিতের সঙ্গে নিরাপদ স্থানের দিকে পাঠিয়ে দিয়ে এরসেল ওর ননদ লিজিকে খুঁজতে বেরিয়ে পড়ে। লিজি আবার গভীর রাতে ওর বয়ফ্রেন্ড ওয়েস্টনের সঙ্গে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছিল, কিন্তু সমুদ্রের ধারে জলদস্যুরা ওয়েস্টনকে হত্যা করে। লিজি সকালবেলা সমুদ্রের পাড়ে গিয়ে সেটা দেখে ও ভয়ে বাড়ির দিকে দৌড়ে পালাতে থাকে। তবে রাস্তার মধ্যে এরসেল ওকে ধরে
ফেলে ও লিজিকে নিয়ে নিরাপদ স্থানের দিকে রওনা হয়। অল্পক্ষণের মধ্যে ওরা গভীর জঙ্গলের মধ্যে চলে যায়। এদিকে জলদস্যুরা এরসেলের বাড়িতে এসে দেখে এরসেল জলদস্যু দুজনকে হত্যা করে বাড়ি থেকে পালিয়েছে। এটা দেখে তো ওরা অবাক হয়ে যায়, কোনো মেয়ে কিভাবে এই কাজ করতে পারে। তবে কনর বলে ও সাধারণ কোনো মেয়ে নয়। এরপরে সঙ্গীদেরকে নিয়ে পুরা দ্বীপ সার্চ করার জন্য বেরিয়ে পড়ে। এরসেলের ছেলে আবার হাঁটতে পারতো না, তাই ওকে হুইল চেয়ারে করে যেতে হয়। তাই কনর হুইল চেয়ারের দাগ দেখে সেটা ফলো করে এগোতে থাকে। এরসেল মেয়ে ও ননদকে নিয়ে একটা খাল পার হয়। পুরোহিত পার হতে যাবে, ঠিক তখনই পিছনে জলদস্যুদের আওয়াজ শুনতে পাওয়া যায়। পুরোহিত তখন ওদের চলে যাওয়ার নির্দেশ দেয়। এরসেল ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দৌড়ে চলে যায়। আর তখনই জলদস্যুরা সেখানে চলে আসে ও পুরোহিতকে গ্রেপ্তার করে। পুরোহিত ব্র্যাডলিও আগে সমুদ্রে জাহাজেই থাকতো, তাই কনর ওকে সহজেই চিনে ফেলে ও এরসেল কোথায় আছে সেটা জিজ্ঞেস করে। তবে ব্র্যাডলি জানাতে অস্বীকার করলে কনর ওকে গুলি করে। এরসেল এ সময় ননদকে ছেলের সঙ্গে পাঠিয়ে দিয়ে খালের ওপারে একটা গাছে উঠে ওদেরকে দেখছিল। ঠিক তখন কনর ওকে দেখে ফেলে ও এরসেলের উপরে গুলি বর্ষণ করা শুরু করে। এরসেল তখন দ্রুত সেখান থেকে দৌড়ে পালায়। সর্দারের নির্দেশে জলদস্যুরা ওকে ধরতে খালের মধ্যে নেমে পড়ে। সেই খালে আবার বাস করত বিকট আকৃতির একটা কুমির। কুমিরটি জলদস্যুদের উপর আক্রমণ করে ও একজনকে মেরে ফেললে বাকিরা দৌড়ে পারে উঠে পড়ে। খালের অন্য পাশ থেকে কয়েকজন এসে এরসেলের উপর আক্রমণ করে, তবে এরসেল ওদেরকে খুব সহজেই ফিনিশ করে দেয়। তখন কনর চিৎকার করে বলে, তোমার তো একটা সুন্দর পরিবার হয়েছে, তো ওরা কি এখন তোমার আসল পরিচয় জানে, ব্লাডি মেরি? এটা শুনে এরসেল থমকে যায় ও লিজি ও আইজ্যাক অবাক হয়ে এরসেলের দিকে তাকিয়ে থাকে। কনর বলে, ভালো চাও তো আমার কাছে আত্মসমর্পণ করো। এরসেল তখন এক জলদস্যুর খণ্ডিত মাথা কনরের কাছে ছুঁড়ে মেরে বোঝায় ও আত্মসমর্পণ করতে রাজি না। কনর তখন বলে, ক্যাপ্টেন বোডেন এখন আমার জাহাজে বন্দী আছে, ও জীবিত আছে। তুমি যদি ওর জীবন বাঁচাতে চাও তাহলে আমার প্রস্তাব মেনে নাও। তুমি আমার স্বর্ণগুলো নিয়ে আমার কাছে আসবে, নয়তো ক্যাপ্টেনের কাটা মাথা ফেরত পাবে। এরসেলের হাতে আর কোনো অপশন থাকে না, সে স্বামীর জীবন বাঁচাতে কনরের প্রস্তাব মেনে নেয়। এরপরে সে ওদেরকে নিয়ে একটা গোপন গুহায় চলে আসে। সেখানকার আসবাবপত্র দেখে তো লিজি ও আইজ্যাক অবাক হয়ে যায়। লিজি প্রশ্ন করে, ওই লোকটিকে আর তোমার আসল পরিচয় কি? এরসেল জানায়, ওর নাম ফ্রান্সিসকো কনর, একজন দুর্ধর্ষ জলদস্যু। লিজি প্রশ্ন করে, তুমি এত কিছু কিভাবে জানলে, আর এভাবে মানুষ মারাই বা কোথায় শিখলে? এরসেল উত্তর দেয়, আমার বয়স যখন 12, পরিবারের সঙ্গে জাহাজে যাচ্ছিলাম, তখন জলদস্যুরা জাহাজে আক্রমণ করে সবাইকে মেরে ফেলে ও আমাকে বন্দী করে। জলদস্যুদের সঙ্গে একই জাহাজে বড় হয়েছি, আর সেখান থেকে এসব শিখেছি। লিজি অবিশ্বাসের দৃষ্টিতে ওর দিকে তাকায়। এরপরে এরসেল মাটি খুঁড়ে সেখানে লুকায়িত বক্স বের করে, যাতে ছিল স্বর্ণের প্লেট ভর্তি। লিজি প্রশ্ন করে, তাহলে এই স্বর্ণগুলো কনরের? এরসেল বলে, এগুলো আমার সম্পদ, আর এগুলোকে আমাকেই রক্ষা করতে হবে। এই বলে সেখানে লুকায়িত অস্ত্র ভান্ডার বের করে। এরপরে বিশেষ এক ধরনের বর্ম পরিধান করে ও গোলা বারুদ বোমা নিয়ে জলদস্যুদের মোকাবেলা করার প্রস্তুতি নেয়। অন্যদিকে ক্যাপ্টেন বোডেনকে জাহাজ থেকে ওর বাড়িতে নিয়ে আসা হয়। রক্ত দেখে বোডেন মনে করে এরসেলের কোনো বিপদ হয়েছে। জাহাজের মুরব্বী কনরকে বলে, এখানে আমাদের সেরা সব সৈন্যরা রয়েছে, কয়েকটা স্বর্ণের জন্য ওদেরকে এভাবে স্যাক্রিফাইস করা কি আমাদের উচিত হবে? কনর বলে, মাত্র কয়েকটা স্বর্ণের জন্য না, ব্লাডি মেরিকে আমাদের অবশ্যই খতম করা উচিত। জলদস্যুরা বোডেনের বাড়িতে এসে ঘাঁটি কেড়েছিল। এরসেল একে ব্লাডি মেরি চুপিসারে সেখানে চলে আসে ও পাহারারত জলদস্যুদের একে একে নিঃশব্দে মারতে থাকে। ও একসময় বোডেনকে যে ঘরে বন্দী করে রাখা হয়েছিল সেখানে চলে আসে। স্ত্রীকে দেখে বোডেন অনেক খুশি হয়। মিরি জানায় লিজি ও আইজ্যাক নিরাপদে আছে। মিরিকে না জানিয়ে স্বর্ণ নিয়ে যাওয়ার কারণে বোডেন ওর কাছে ক্ষমা চায় এবং বোডেন কনরের সঙ্গে মেরির অতীত সম্পর্কের ব্যাপারে জিজ্ঞেস করলে মিরি জানায় যা করেছে ও সবকিছু শুধু বেঁচে থাকার তাগিদেই করেছে, আর বোডেনই হচ্ছে ওর আসল ভালোবাসা। মিরি বোডেনকে মুক্ত করতে চায়, তবে কনরের কাছে চাবি থাকায় ও সক্ষম হয় না। এদিকে পাহারায় থাকা গার্ডদের নিরাপত্তা দেখে কনর বুঝতে পারে মেরি সেখানে চলে এসেছে, তাই ও বাকি সদস্যদের সতর্কতার সহিত ওকে খুঁজতে বলে। কনর দলবল নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে দেখে সঙ্গীদের লাশ পড়ে আছে, তবে বোডেনকে সে মুক্ত করতে পারেনি। এদিকে ঘরের বাইরে মেরিকে জলদস্যুরা ঘিরে ফেলেছে। একজন অগ্রসর হলে গ্রেনেড বিস্ফোরণে মেরি ওকে মেরে ফেলে। এটা দেখে বাকিরা ভয় পেয়ে যায়। কনর তখন বেরিয়ে এসে ওদের শান্ত করে। মেরি কনরকে দেখে পাশের কুয়া থেকে স্বর্ণ ভর্তি বক্সটি বের করে। স্বর্ণগুলো দেখে কনর স্বস্তির নিঃশ্বাস ফেলে ও বোডেনকে মুক্ত করে। বোডেন মেরির দিকে এগিয়ে যেতে থাকে। বোডেন হাঁটতে থাকলে কনর বলে, আমাদের এই ডিল তো সম্পন্ন হলো, কিন্তু তুমি যে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলে সেটার কি হবে? কনর বলতে থাকে, তোমাকে যখন আমি একজন ইংরেজের পতিতালয় থেকে উদ্ধার করেছিলাম তখন তুমি ছিলে একজন দুর্বল, অসহায়। আমি তোমাকে শক্তিশালী বানিয়েছি। এর বিনিময়ে তুমি আমাকে ছুরিকাঘাত করে আমার স্বর্ণ লুট করেছিলে। কনর যখন মেরির সঙ্গে কথা বলছিল তখন বোডেন খেয়াল করে গাছের ওপর থেকে একজন স্নাইপার ওর দিকে বন্দুক তাক করে রয়েছে। বোডেন সঙ্গে সঙ্গে হাতে লুকিয়ে থাকা ছুরি দিয়ে কনরের উপর আক্রমণ করে। স্নাইপারের গুলি মিস হয়ে যায়। মেরি কয়েকটা গ্রেনেড ফাটিয়ে জলদস্যুদের খতম করে। ওদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। মেরি একে একে গুলি ও বোমা মেরে জলদস্যুদের মারতে থাকে। অন্যদিকে অল্পক্ষণেই কনর বোডেনকে ধরাশায়ী করে ফেলে ও মারার প্রস্তুতি নেয়। এটা দেখে মেরি ওকে থামার জন্য বলে, আমি আত্মসমর্পণ করছি,
বলছি। মেরি কনরকে অনুরোধ করে, তোমার গ্যাঞ্জাম আমার সঙ্গে, বোডেনকে ছেড়ে দাও। তবে এই সুযোগে একজন মেরির পায়ে গুলি করে আর কনর বোডেনের বুকে তলোয়ার ঢুকিয়ে দেয়। মেরির চোখের সামনে বোডেন আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ে। স্বামীকে হারিয়ে মেরি কান্নায় ভেঙে পড়ে। কনর এগিয়ে এসে আহত মেরিকে প্রশ্ন করে, কেন তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলে? মেরি উত্তরে বলে, তোমার স্বর্ণগুলো নিয়ে চলে যাওয়া উচিত ছিল। কনর উত্তর দেয়, স্বর্ণগুলো তো আমার সঙ্গীদের বেতন দেওয়ার জন্য, আমি এসেছি তোমার মাথা নিয়ে যেতে। ঠিক তখনই মেরি পাশ থেকে একটা আগুন দিয়ে কুয়ার দড়ির সঙ্গে লাগিয়ে দেয়। মুহূর্তেই আগুনটি গিয়ে লাগে স্বর্ণ মুদ্রার বক্সে। মেরি আসার আগে বক্সে বারুদ মাখিয়ে নিয়ে এসেছিল। আগুন লাগার সঙ্গে সঙ্গে স্বর্ণের বারগুলো বোমার মতো ছিটকে গিয়ে এদিক ওদিক আঘাত হানতে থাকে। এতে জলদস্যুরা অনেকে আহত হয়। মেরি গিয়ে পড়ে নিচে কুয়ার মধ্যে। কুয়াটি প্রচন্ড শব্দে বিস্ফোরিত হয়, তবে ও অল্পের জন্য নিজেকে রক্ষা করে। এরপরে গুলিবিদ্ধ অবস্থায় ওই গোপন গুহার দিকে অগ্রসর হয়। গুহাতে তখন লিজি আইজ্যাককে সঙ্গে নিয়ে মেরির ডায়েরিটা পড়ছিল। সেখানে ওর অতীত জীবন কাহিনী লেখা ছিল, কিভাবে ছোটবেলায় ওকে এক ইংরেজ পারভার্ট বৃদ্ধের হাত থেকে কনর ওকে উদ্ধার করে। এরপরে ও কনরের জলদস্যু দলের সঙ্গে বড় হয় ও ওদের সাথে থেকে একসময় নিজেকে একজন শক্তিশালী যোদ্ধা হিসেবে গড়ে তোলে। তবে কনর ওকে নিজের স্বার্থে ব্যবহার করা শুরু করলে মেরি সুযোগ বুঝে কনরের বুক ছুরি মেরে স্বর্ণ লুট করে জাহাজ থেকে পালিয়ে আসে আর ওকে পালাতে সাহায্য করে বোডেন। এরপরে এই দ্বীপে এসে বোডেনকে বিয়ে করে মেরি নতুনভাবে জীবন পরিচালনা করা শুরু করে। মেরির জীবনের এই করুণ ইতিহাস পড়ে লিজি ও আইজ্যাক দুজনেই ইমোশনাল হয়ে যায়। এ সময় মেরি গুহাতে পৌঁছেই অজ্ঞান হয়ে যায়। এদিকে বাইরে তখন বিভৎস অবস্থা। বোমার বিস্ফোরণে এদিক ওদিক জলদস্যুদের লাশ ও আহত দেহ পড়ে আছে। জাহাজের কোয়ার্টার মাস্টারের সঙ্গে কনরের তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। নিহতদের মধ্যে ওনার এক ছেলেও ছিল। তাই উনি বলেন, আমরা এসেছিলাম স্বর্ণ উদ্ধার করতে, এখন স্বর্ণগুলোও গেল, আবার তোমার প্রতিহিংসার ফাঁদে পা দিয়ে আমি একে একে আমার নাবিকদের হারাচ্ছি। তাই আমি আর তোমার সঙ্গে নাই, আমি বাকি নাবিকদের নিয়ে এখান থেকে চলে যাব। কনর তখন ওকে সতর্ক করে, তবে উনি নিষেধ না শুনলে কনর ওকে গুলি করে মেরে ফেলে। জাহাজের বাকি নাবিকেরাও এত রক্তপাত দেখে জীবন হারানোর ভয়ে আর থাকতে চাচ্ছিল না। কনর তখন ওদের উদ্দেশ্যে বলে, জলদস্যুদের যুগ শেষ হয়েছে। পৃথিবীর সকল দেশে আমাদেরকে ক্রিমিনাল হিসেবে চিহ্নিত করেছে এবং দেখতে পাওয়া মাত্রই হত্যার নির্দেশ দিয়েছে। এরপরে সে পকেট থেকে একটা নোটিশ বের করে বলে, আমি 3টা সাম্রাজ্যের সাইন করা ব্লাডি মেরির বাউন্টি নিয়ে এসেছি। আমরা যদি ওকে গ্রেপ্তার করে ওদের সামনে উপস্থাপন করতে পারি তাহলে আমাদেরকে আজীবনের মতো মুক্ত করে দেওয়া হবে, আমরা আর ক্রিমিনাল হিসেবে চিহ্নিত হব না। এরপরে ও সঙ্গীদের উদ্দেশ্যে একটা চমৎকার স্পিচ দেয়। কনরের কথা শুনে আর মুক্তির পয়গাম পেয়ে জলদস্যুরা উল্লাসের সহিত ক্যাপ্টেনকে সঙ্গ দেওয়ার সম্মতি জানায়। ক্যাপ্টেন এরপর ওদেরকে নেশা জাতীয় পাতা খাইয়ে দিলে ওরা আরো উত্তেজনার সহিত কুয়ায় নেমে পড়ে ও মেরির গোপন গুহাটি খুঁজে পায়। মেরি তখন পায়ের বুলেট বের করে ও আইজ্যাক ও লিজিকে বোডেনের মৃত্যুর খবরটি জানায়। এটা শুনে ওরা দুজন কান্নায় ভেঙে পড়ে। মেরি এরপরে ওদেরকে বলে, কনর যে কোনো সময় ওর দল নিয়ে এখানে চলে আসবে, তাই তোমরা দুজনে লুকাও, আমি ওদের সঙ্গে মোকাবেলা করার প্রস্তুতি নেব। তবে লিজি বলে, আমরা তোমাকে সাহায্য করতে চাই। মেরি প্রথমে রাজি না হলেও উপায় না পেয়ে ওদেরকে সঙ্গে নিতে সম্মত হয়। এই গুহাটি আসলে প্রস্তুত করা হয়েছিল এরকম বিপদের দিন মোকাবেলা করার জন্যই। মেরি প্ল্যান করে কনরের সৈন্যদের প্রথমে গুহাতে ঢুকতে দেওয়া হবে, এরপরে ওদেরকে ফাঁদে ফেলে বিচ্ছিন্ন করে একে একে সবাইকে শেষ করবে। এরপরে ওরা 3জন মিলে গুহার বিভিন্ন স্থানে কনরের জন্য ফাঁদ বানাতে শুরু করে। অল্পক্ষণের মধ্যেই কনর দলবল নিয়ে ওই গুহায় প্রবেশ করে ও মেরিকে খুঁজতে থাকে। ওর ফাঁদে পড়ে একজন মারা যায়। তখনই একজন স্নাইপার মেরিকে দেখে ফেলে ও ওর উদ্দেশ্যে গুলি করা শুরু করে। ওদের মধ্যে গোলাগুলি শুরু হয়। জলদস্যুরা কয়েকজন লিজিদের লুকিয়ে থাকা গোপন কামরার কাছে আসলে লিজি বারুদে আগুন ধরিয়ে ওদের সবাইকেই খতম করে ফেলে। জলদস্যুরা সবাই মিলে মেরিকে গুলি করতে থাকে, তবে মেরি সুরক্ষিত স্থান হতে একে একে ওদেরকে মারতে থাকে। কনর তখন একটা প্ল্যান করে ও কয়েকজন লুকিয়ে উল্টা পথে মেরির কাছে গিয়ে পৌঁছায়। ওদের সঙ্গে মেরির মারামারি শুরু হয়। এদিকে লিজিদের প্রতি নির্দেশ ছিল ওপারে বিপদ দেখলে সে যেন আইজ্যাককে নিয়ে নৌকায় পালিয়ে যায়। তবে মেরির চিন্তায় লিজি দেরি করতে থাকে। তখন এক বৃদ্ধ জলদস্যু লিজিকে ধরে ফেলে। লিজিকে জবরদস্তি করতে থাকলে লিজি একটা ফাঁদের সাহায্যে ওকে মেরে ফেলে। গুহার গভীর অন্ধকারের সুযোগে মেরি একে একে পাইরেটদের মারতে থাকে। কনর ওর পিছে নিয়ে কাছে চলে আসে। কনর মেরিকে বলে, সবাই শেষ, এখন শুধু তুমি আর আমি, চলো এই লুকোচুরি খেলা বাদ দিয়ে আসল পাইরেটদের মতো মৃত্যুকে চ্যালেঞ্জ করি। গভীর রাত শেষ হয়ে বাইরে সূর্যের আলো ফুটে উঠে পাহাড়ের চূড়ায় কনর অপেক্ষা করতে থাকে। একটু পরেই মেরি সেখানে এসে পৌঁছায়। এরপরে ওদের দুজনের মধ্যে শুরু হয়ে যায় ভয়ঙ্কর তলোয়ার লড়াই। একেবারে শেয়ানে লড়াই যাকে বলে, কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলে না। তলোয়ার ও চাকুর আঘাতে একে অপরকে ক্ষতবিক্ষত করতে থাকে। এক পর্যায়ে কনর মেরিকে একদম কোণঠাসা করে ফেলে ও আত্মসমর্পণ করতে বলে, কিন্তু মেরি জানায় কখনো না। এরপরে সে একটা কাঠ নিয়ে কনরের আক্রমণ ঠেকাতে থাকে, তবে বেশিক্ষণ সক্ষম হয় না। এরপরে কনর আবার ওকে মাটিতে ফেলে আত্মসমর্পণ করতে বলে, কিন্তু মেরি বলে ওকে মেরে ফেললেও আত্মসমর্পণ করবেন। কনর তখন ওকে মারার প্রস্তুতি নেয়। ঠিক তখনই লিজি সেখানে চলে আসে ও কনরের উদ্দেশ্যে গুলি করে। কনর গুলি খেয়ে ছিটকে যায়। এই সুযোগে মেরি আবারও
ধারালো তলোয়ার নিয়ে ওর সঙ্গে মারামারি শুরু করে। এক পর্যায়ে মেরি কনরের বুকের মধ্যে তলোয়ার ঢুকিয়ে দেয় আর সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। লিজি আহত মেরির কাছে আসলে ও জানায়, আমার আসল নাম মারিয়াম। এ সময় দ্বীপের উপরে আগুন জ্বলতে দেখলে সমুদ্রের পাহারা দেওয়া ব্রিটিশ নৌবাহিনীর জাহাজ দ্বীপের উদ্দেশ্যে এগিয়ে আসতে থাকে। আর এভাবেই শেষ হয় প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত অ্যাকশন সিনেমা দ্য ব্লাফ। সিনেমাটিতে প্রিয়াঙ্কা যে তলোয়ার ফাইট দেখিয়েছে সেটা এক কথায় অনবদ্য। প্রিয়াঙ্কা যে এখন হলিউডের টপ অ্যাকশন সিনেমা করার জন্য প্রস্তুত সেটা সে জানিয়ে দিল। তো বন্ধুরা, কেমন লাগলো দ্য ব্লাফ সিনেমার গল্প তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন নতুন সব সিনেমার এক্সপ্লেন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের মতো এই পর্যন্তই, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে।